দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে থাকেন তিনি সর্বদাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলে মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। বলেন মারহাবা। ইযাস সামাউ ফতরত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যেই দিন আসমান ফেটে চৌচির হয়ে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আসমানে যত নক্ষত্র রাজি আছে সব নক্ষত্র খসে খসে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলে, বান্দা ওই আসমানের রংটা তোমরা তাকায় দেখো, কখনো সাদা কখনো মেঘলা, আবার কখনো তোমরা দেখো হালকা নীল আকাশ। অথচ কিয়ামতের দিন যখন কিয়ামত শুরু হয়ে যাবে, আকাশের রংটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا انشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহ তাআলা বলে, বান্দা ফাইজান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, তোমরা যে আসমানটা দেখো, এই আসমানের অবস্থা কি হবে? যাদের গায়ের রং সাদা, তাদের গায়ের রং সাদা, গায়ে যদি কোনো আঘাত লাগে রক্তের মতো লাল হয়ে যায়। আল্লাহ বলেন, আসমানটা যেদিন ফাটা শুরু করে দিবে, ওই দিন গোটা আসমানটা রক্তিম বর্ণ ধারণ করবে। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হজের মধ্যে প্রথম দিকেই 1 এবং 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন এর উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন সরাসরি আল্লাহর কোরআন থেকে তরজমায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, দুনিয়ার মানুষেরা তোমরা ভয় করো তোমাদের রবকে। আমাদের রবকে, জোরে বলি আমাদের রবকে। আমাদের রব হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত মারাত্মক। আল্লাহ তাআলা বলেন, সেই কিয়ামতের প্রকম্পনের ফলে এমন ভীতিকর পরিস্থিতি তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শুনে রাখো, সেই দিন তোমরা দেখবে প্রত্যেক দুগ্ধদাত্রী মা তাদের সন্তানকে দুধ দেবার কথা ভুলে গেছে। এমন বিভীষিকাময় সেই দিন, যেই মা সন্তানকে কতটা ভালোবাসে। একটা মায়ের পেটে যখন সন্তান আসে, মা ঠিক মতো খেতে পারে না, মা ঠিক মতো ঘুমাতে পারে না। এরপর যখন সন্তান প্রসব করার সময় হয়, এখন সাধারণত নরমাল ডেলিভারির সংখ্যা খুবই কম,
সিজারিয়ান ডেলিভারির সংখ্যা এখন সবচাইতে বেশি, ঠিক কিনা? একবার চিন্তা করে দেখুন, আপনার আমার পায়ে যদি একটু ইকো বাড়ায় দেন ভাই, একটু ইকো বাড়ায় দেন। খেয়াল করেন আমার ভাইরা, একজন মা কি করে, তার পেটটা, আমাদের হাতে যদি একটা কাটা ফোড়ে সেইটা নিয়ে কত যন্ত্রণা, কত ব্যথা, আমরা কত টেনশন করি। অথচ মায়ের পেটের 7টা পর্দা একেবারে নিশ্চিত চাকু দিয়ে কেটে কেটে কষাইয়ের মতো কেটে ডাক্তার সন্তান বের করে, ঠিক কিনা? যারা সিজারিয়ান ডেলিভারি করেন ওই মায়েদের প্রথম কয়েকদিন এত কষ্ট হয়, তাজা যেন গরু জবাই করেছে, গলাটা কেটে দিয়েছে, এমন ব্যথা, এমন দৃশ্য তারা অনুভব করেন। অনেক সিজারিয়ান মায়ের সাথে কথা বলেছি, তারা বলেন যখন পেটটা কাটে মনে হয় জীবনে আর কোনোদিন সন্তান পেটে ধারণ করব না। কিন্তু দেখা যায় ওই পেটের ব্যথাও কমতে থাকে, এদিকে সন্তান তিল তিল করে বড় হয়ে যায়, সন্তানের সাথে হৃদয়ের যে সম্পর্ক, ভালোবাসা তৈরি হয়ে যায়, মনে হয় আমার আরও একটা সন্তান নেওয়া দরকার, যেই সন্তান আমাকে এমন করেই ভালোবাসবে। সুবহানাল্লাহ। মা জেনে বুঝে নিজের পেটটাকে ওই ডাক্তারের ছুরির নিচে সঁপে দিয়ে আর একটা সন্তান দুনিয়া আনার জন্য চেষ্টা করে। ওই মা জানে তার বুকে, পিঠের উপরে যখন অ্যানেস্থেসিয়া, যখন ইঞ্জেকশনটা পুশ করা হয়, কত শত শত মায়ের পিঠে ওই ইঞ্জেকশন পুশ করার কারণে মাঝে মধ্যে তীব্র ব্যথা অনুভূত হয়। মায়ের পিঠের যেই শির দ্বারা আছে সেটা সোজা করতে পারে না, মায়ের এত কষ্ট হয়। ব্যথা নাশক ইঞ্জেকশন, ব্যথার নাশক ওষুধ খেয়ে তারপর ব্যথা নিবারণ করতে হয়। অথচ ওই মা জেনে বুঝে তারপরও আবার সন্তান নেয়। এত মহাব্বতের যেই জননী, সেই মা কিয়ামতের দিন সন্তান দুধের জন্য কান্না করলে মা ছুটে আসে সন্তানকে দুধ দেবার জন্য। অথচ কিয়ামতের প্রকম্পন শুরু হলে মা তার সন্তানকে দুধ দেবার কথা বেমালুম ভুলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, তোমরা সেই দিন দেখবে গর্ভধারিণী মা যারা, যাদের সন্তান প্রসবের সময় হয় নাই, গর্ভে সন্তান আছে, প্রকম্পনের ফলে গর্ভের সন্তানটা বের হয়ে যাবে। কারো 2 মাস, কারো 4 মাস, 6 মাস, যতটুকু গর্ভধারণ করেছে সব গর্ভপাত হয়ে যাবে, গর্ভের সন্তান বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতারান নাসা সুকারা وما هم بسكارى ولكن عذاب الله شديد। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়াতারান নাসা সুকারা, মানুষদেরকে দেখতে নেশাগ্রস্ত মাতালের মতো মনে হবে, অথচ ওয়ামা হুম বিসুকারা, কিন্তু তারা নেশাগ্রস্ত নয়, মাতাল নয়, বরং ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব এত বেশি ভয়ঙ্কর, আল্লাহর আযাবের ভয়ে ভীত হয়ে মানুষেরা নেশাগ্রস্ত মাতালের মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এই দুনিয়াতে তুমি আছো, এই তো কয়দিন আগে বাংলাদেশের সামান্য 5 কয় মাত্রার ভূমিকম্প হয়েছে, 5.5 মাত্রার ভূমিকম্প হয়েছে। অথচ বাংলাদেশের অনেক বিল্ডিং ধসে গেছে। আমরা অনেক সিসিটিভির ফুটেজ দেখলাম, একটা শপিং মলে বাবা তার 2টা সন্তান নিয়ে গেছে, একটা কোলে আছে আর একটা দাঁড়ায় আছে। যখন ভূমিকম্প শুরু হয়ে গেছে, ঘরের ভিতর থেকে দৌড়ে বেরিয়ে গেছে সন্তানদেরকে ফেলে। আল্লাহু আকবার। সন্তানদেরকে ফেলে চলে গেছে। আল্লাহর কোরআন নিয়ে আমরা রিসার্চ করি না, গবেষণা করি না, অ্যানালাইসিস করি না, যে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন যখন প্রকম্পন শুরু হয়ে যাবে, দুগ্ধদাত্রী মা তার সন্তানকে দুধ দেবার কথা ভুলে যাবে, নেশাগ্রস্ত মাতালের মতো
দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যাবে। তার যে আরও একটা সন্তান আছে, সেই সন্তানের কথা দুনিয়ার বুকে সামান্য ধাক্কায় বাবা ভুলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে এই জমিনে তোমাকে বসবাসের জন্য সুযোগ করে দিলাম। আমি রব্বুল আলামিন তোমাকে জমিনে বসবাসের সুযোগ করে দিয়েছি, অথচ এই জমিনে বসবাস করে তুমি ঘোষণা করে দাও দেয়ার ইজ নো গড। পড়েন নাউযুবিল্লাহ। বান্দা ঘোষণা করে স্রষ্টা বলতে কিছু নাই। আবার অনেকেই আমরা ঈমান এনেছি, মুমিন হয়েছি, মুসলিম দাবি করি, কিন্তু নামাজের খবর নাই। আছে না নাই? নামাজ রোজার খবর নাই, বরং গান গেয়ে বেড়ায় খাজা বাবার মুরিদ হইলে নামাজ কালাম লাগে না। আছে না নাই? আল্লাহ রাসূলের হাদিস সত্য নাকি মিথ্যা? আল্লাহ রাসূলের হাদিস সত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ এত বেশি দাঁড়ায় দাঁড়ায় পড়েছেন, তার পা মোবারক ফুলে গেছে, এত ব্যথা হয়েছে, এত কষ্ট হয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনের জন্য তাহাজ্জুদ ছেড়ে দেন নাই, ঠিক কিনা? যেই নবী আমার আদর্শ, যেই নবীর আশিক আমরা, যেই নবীকে মোহাব্বত করি আমরা, অথচ ওই নবী নামাজ পড়েছেন, কিন্তু মুসলিম আমি দাবি করি, কিন্তু নামাজের কোনো খবর নাই। মসজিদ হয় পাঁচতলা, মুসল্লি ফজরের নামাজে পড়ে নিচতলা। জোরে বলেন ঠিক কিনা? জোহরে মুসল্লি নাই, আসরে মুসল্লি নাই, মাগরিবে সাধারণত কিছু মুসল্লি হয়। তিনতলা পাঁচতলা মসজিদে এখনো দেখা যায় নির্মাণ চলছে, কালেকশন হয়। আরে দানকারীর মাতা পিতায়া আছে না নাই? মানে হুজুর যত কণ্ঠ দিয়ে বলতে পারে, আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠায় রোজ হাসরে। এরকম দোয়া করে কিনা? অথচ দেখা যায় মসজিদ পাঁচতলা নির্মাণ চলছে, নিচের তলায় ফজরের নামাজে 2 কাতার 3 কাতার, জোহরের নামাজে 1 কাতারও হয় না, 5-7 জন মুসল্লি এনে নামাজ পড়ে, অথচ উপরে তালা বাড়ানোর জন্য ব্যস্ত। তার মানে একটা দিন মানুষ নামাজ পড়ে, সেই দিনের নাম হলো ইয়াউমুল জুমআ, ঠিক কিনা? জুমার দিনে নামাজ পড়তে হবে। দিস ইজ এ ট্র্যাডিশন, স্প্রিটস অল ওভার দ্য কান্ট্রি। এটা এমন একটা সংস্কৃতি হয়ে গেছে, সারা দেশে ছড়িয়ে পড়েছে। আর কোনোদিন নামাজের খবর নাই, কিন্তু জুমার নামাজে আতর লাগায়া যায় নামাজ বগলে ফেলায়া অনেক মুসল্লি যায়, অন্য কারো যায় নামাজে সে পা রাখবে না, ঠিক কিনা? নামাজের কাতারে যে ফাঁক হয়ে গেল, শয়তান ঢুকবে এই ভয় তার মধ্যে নাই, কারণ সে তো সারা সপ্তাহ শয়তানের কাছেই থাকে, ঠিক কিনা? শুধু শুক্রবারের দিন জুমার নামাজের জন্য এসেছে, 2 রাকাত নামাজের জন্য। এজন্য শয়তানের জায়গা তার জন্য রেখে দিয়েছে। নিজের যায় নামাজ নিজে দাঁড়াবে, অন্য কাউকে চান্স দিবে না। অন্যর যায় নামাজে অন্যের গায়ের সাথে পায়ের সাথে লাগায়া নামাজ পড়বে না, এমন মুসল্লি আছে না নাই? অথচ আমার প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের ইতিহাসের দিকে যদি তাকাই, মাত্র 300-400 বছর আগে আমাদের এই এলাকা জুড়ে অধিকাংশ জায়গায় বসবাস করত হিন্দু সম্প্রদায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখবেন অনেক পুরাতন ঘর আছে, দালান কোঠা আছে, যার ধর্নার সাথে কাঠে খোদাই করে লেখা আছে, কাঠের সঙ্গে শ্রী আব্দুর রহমান, এমন নাম আছে না নাই? শ্রী রওশন আলী। অর্থাৎ আমাদের এই দেশটাতে হিন্দু অধ্যুষিত এলাকায় হিন্দুরাও শ্রী লিখত, আমরাও শ্রী লিখতাম। তাহলে আমাদের যে কালচার, বোঝা গেল আমাদের পূর্বপুরুষেরাও কিছুদিন আগেও হিন্দু ছিল। কথা বলেন ঠিক কিনা? এই ভারত উপমহাদেশে ইসলামের বিস্তার হলো কিভাবে? এই ঘটনাটা আপনাদের সামনে কেন পেশ করছি? কারণ নামাজের ভিতরে প্রতিদিন কাতার সোজা করেন, আর এরপর কাতার পূরণ করে দাঁড়ান, গায়ে গায়ে পায়ে পায়ে লাগিয়ে দাঁড়ান বলা হয়, তারপরও ফাঁকা থাকে। বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন, হঠাৎ করে তিনি শয়তানের উপস্থিতি লক্ষ্য করে শয়তানকে টিপে ধরেছেন। শয়তানের জিবের লালা, জিভটা বের হয়ে গেছে, জিবের লালা রাসূলের হাতে স্পর্শ করেছে। পড়ি নাউযুবিল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কাতারের ভিতরে ফাঁকা রাখবে না, পূরণ করে দাঁড়াবে। কারণ ফাঁকা জায়গায় শয়তান আশ্রয় নেয়, শয়তান ঢুকে পড়ে আমাদের নামাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। এজন্য নামাজের কাতারে মুসলমান এক মুসলমানের সঙ্গে গায়ে গায়ে লাগাবে। সে হতে পারে প্রেসিডেন্ট, সে হতে পারে কোনো মন্ত্রী, সে হতে পারে কোনো পার্লামেন্ট সদস্য, অথবা হতে পারে এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তি, অথবা হতে পারে কোটিপতি, হতে পারে হাজী মাওলানা মুন্সি, ঠিক কিনা? অথচ গ্রামের যে গতর খেটে যে শরীরের ঘাম ঝরানো যে মাঠে ঘাটে পরিশ্রম করে সেই শ্রমিকরাও নামাজে দাঁড়াবে। তার হয়তো দামি পোশাক নাই, আমার দামি পোশাকের সঙ্গে তার স্পর্শ লেগে যাবে। এর ফলে মুসলমানের অন্তরের সাথে অন্তরের মিল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেশে কৌলিন্য প্রথা ছিল। হিন্দু সমাজের মধ্যে ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, বৈশ্য চারটা জাতিতে বিভক্ত ছিল। হিন্দু সমাজ চারটা জাতিতে বিভক্ত। অথচ তারা কি করত? যারা ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ, তারা ছিল সবচাইতে বেশি সম্মানিত। তারা একলা 1400 বিয়ে করলেও তাদের কোনো বাধা ছিল না। কিন্তু ওই ব্রাহ্মণদের বাড়ির আঙিনায়, সভ্য সমাজের মানুষের আঙিনায় যদি ক্ষত্রিয় বংশের, শূদ্র বংশের কোনো লোক, নিম্ন বংশের লোক যদি তার আঙিনায় এসে দাঁড়াতো, তাহলে বলতো, দুর্গা দুর্গা মা কালী, তুমি এসে সকাল সকাল আমার গোসল করা, আমার স্নান করা তুমি আবশ্যক করে দিলে। এমন কাম করলে আমার অসুচি হয়ে গেল, তোমার মতো ছোট জাত আমার আঙিনায় দাঁড়ায় গেছে। নাউজুবিল্লাহ। এই সমস্ত মানুষেরা যখন নির্যাতিত, নিপীড়িত, এক সমাজে একই সাথে বসবাস, দেহতে যদি আঘাত করে, রক্ত বের হলে লাল রক্ত সবারই বের হয়, ঠিক কিনা? অথচ আমিও হিন্দু, সেও হিন্দু, কিন্তু আমাকে তার বাড়ির সামনে গেলে তাকে আবার স্নান করা দরকার হয় সন্ধ্যাবেলায়ও। তাহলে কেমন জাতিভেদ! আমরা মানুষ, আমরা একই ধর্মের মানুষ, অথচ এত জাতভেদ। যখন তারা দেখল এই ভারত উপমহাদেশে মুসলমানেরা আসলো, যেই লোকটা মুসলমানদের নেতা, যেই লোকটা মুসলমানদের পীর, যেই লোকটা মুসলমানদের শায়েখ, ওই শাইখের সঙ্গে একত্রে বসবাস করে, সালাম বিনিময় করে, মুসাফা করে, কোলাকুলি করে, বলে সুবহানাল্লাহ। অবাক হয়ে গেল আমাদের ধর্মগুরুরা। তো তাদের তো পাঠ আলাদা, নিজেরা 1400 বিয়ে করে, কিন্তু তারা অপবিত্র হয় না, তারা সমাজের দুশ্মন হয় না। অথচ আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, অথচ আমাদের দুই চোখে তারা দেখতে পারে না। এমন দৃশ্য দেখার পরে দেখলো মুসলমানেরা এক কাতারে যায়, নামাজে দাঁড়িয়ে যায়। এই দৃশ্য দেখার পর বুঝতে পারল, এই পৃথিবীতে আমরা যেই ধর্মের অনুসরণ করি, ওই ধর্মের চাইতে যেই ধর্ম আমাদের সমাজে আগমন করেছে, ওই ধর্ম বেটার দেন আওয়ার রিলিজিয়ন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভারত উপমহাদেশে দলে দলে ইসলাম কবুল করে এই উপমহাদেশে মুসলমান বিরাট অঙ্ক ধারণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা যারা হজ করতে গেছেন, রাসূলের রওজার পাশে যখন দাঁড়ায়, এমন হাজি নাই যারা রাসূলের রওজার পাশে দাঁড়ায় কান্দে না। বিশেষ করে যখন তারা বিদায়ী তাওয়াফ করার জন্য, যখন রাসূলের রওজায় সর্বশেষ সালাম দেওয়ার সুযোগ পেয়ে যায়, ওই সময় রাসূলের রওজায় সালাম দিয়া রাসূলের রওজার সামনে থেকে আসতে চায় না। পুলিশেরা ধাক্কায় সরাইয়া দেয়। আবার জীবনে কখনো রাসূলের রওজার পাশে আসতে পারবো কিনা? যেই নবী গুনাহগার উম্মতের জন্য এখনো মদিনার মাটির বালিশে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দেন, সেই নবীর জন্য আমাদের ভালোবাসা আছে না নাই? আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়ামতের বিভৎসতা থেকে, এই কিয়ামতের দিন যেই বিচার ফয়সালা হবে, সেখান থেকে বাঁচার জন্য তিনি সারাটি জীবন মানুষের দ্বারে দ্বারে মানুষের হেদায়েতের জন্য ঘুরেছেন, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের আর আমার দৃষ্টান্ত হলো এমন একজন ব্যক্তি যে আগুনের কুণ্ডলী জ্বালালো, সেই আগুনের ভিতরে কীট পতঙ্গ উড়ে 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 যেতে চায়, পুড়ে পুড়ে মরতে চায়। ওই লোকটা হাত দিয়া বারবার ঠেকানোর চেষ্টা করে, কিন্তু কীট পতঙ্গকে কি হাত দিয়ে আগুন থেকে বাঁচানো যায়? আল্লাহ রাসূল বলেন,
আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি, অথচ তোমরা সেই জাহান্নামের আগুনেই পুড়তে চাও। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে, যেই জমিনে বসবাসের সুযোগ করে দিলাম, এই জমিনটা এমন থাকবে না। কিয়ামতের দিন এই জমিনের পরিস্থিতি কি হবে, আসমানের পরিস্থিতি কি হবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আসমানটা দেখছো তোমরা, এই আসমানের দিকে তাকায় দেখো, আসমানের কোথাও কোনো ছিদ্র নাই, কোথাও সৃষ্টির কোনো ত্রুটি নাই। ফারজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসীর। তোমার দৃষ্টি দিয়ে বারবার তাকাও, তোমার দৃষ্টি তোমার কাছে ফিরে আসবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই নিখুঁত আসমানটা তোমরা দেখো, অথচ এই আসমানের অবস্থা যেমন আছে এমন থাকবে না। কিয়ামতের দিন আকাশের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা সূরা ইনফিতারে বর্ণনা করেছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যেই দিন আসমান ফেটে চৌচির হয়ে যাবে, ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত, আসমানে যত নক্ষত্র রাজি আছে সব নক্ষত্র খসে খসে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলে, বান্দা, ওই আসমানের রংটা তোমরা তাকায় দেখো, কখনো সাদা, কখনো মেঘলা, আবার কখনো তোমরা দেখো হালকা নীল আকাশ। অথচ কিয়ামতের দিন যখন কিয়ামত শুরু হয়ে যাবে, আকাশের রংটা কেমন হবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, فَإِذَا انشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহ তাআলা বলে, বান্দা, فَإِذَا انشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ। তোমরা যে আসমানটা দেখো, এই আসমানের অবস্থা কি হবে? যাদের গায়ের রং সাদা, তাদের গায়ের রং সাদা, গায়ে যদি কোনো আঘাত লাগে রক্তের মতো লাল হয়ে যায়। আল্লাহ বলেন, আসমানটা যেদিন ফাটা শুরু করে দিবে, ওই দিন গোটা আসমানটা রক্তিম বর্ণ ধারণ করবে। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা, যেই জমিনে বসবাস করো, এই জমিনটা এমন থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলেন, এই পৃথিবী এমনভাবে প্রবলভাবে ঝাঁকুনি দিবে, ঝাঁকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবী ফেটে যাবে। পৃথিবীর ভূগর্ভস্থ এর পেটের ভিতরে যা আছে সব উদ্গীরণ করে দিবে, সব বের করে দিবে। সেই দিন মানুষেরা বলবে, অকালাল ইনসানু মা লাহা। সেদিন লোকেরা বলবে, হ্যাঁ, এটা কি হলো? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, যেই সোনার জন্য, যেই রূপার জন্য, যেই চাঁদির জন্য, যেই তেলের খনি, গ্যাসের খনির জন্য লোকে লোকে মারামারি আছে না নাই? দেশে দেশে মারামারি, বোমা হামলা, নানান রকমের বিপদ আপদ, পৃথিবী জুড়ে সংঘাত, সহিংসতা। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে, ওই দিন চোখের সামনে ভূগর্ভস্থ যা আছে সব বের করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন বিবাহ করলে বিবাহে স্ত্রীকে কি দিতে হয়? জোরে বলেন, কি দিতে হয়? মোহরানা। যদি হাত তুলতে বলি যে মোহরানা কারা কারা দিছেন, ঝামেলা আছে না নাই? বলে যে হুজুর, কাম সারছি। কিভাবে? বাসর রাতে বউয়ের কাছে গিয়ে বলছি, দেখো, আমি যেই চালান নিয়ে বিয়ে করছি, তোমার যেই মোহরানা ধার্য করছে, এটা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তুমি যদি মাফ করো তাইলে আমাদের দুইজনের দেখা হবে, না হলে যে কয়দিন টাকা গোছাতে না পারি, এই কয়দিন তোমার সাথে আর আমার দেখা হবে না। তাহলে এখন যদি এক ভরি সোনার গহনা দেওয়ার জন্য যদি চুক্তিবদ্ধ হয়, মোহরানা নির্ধারিত হয়, একজন যুবক 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দিয়া স্ত্রীকে সোনার একটা গহনা দিবে, এটা একটা দুঃস্বপ্নের মতো কথা। বলেন ঠিক কিনা? স্ত্রীর কাছে যেই যুবক যদি 2, 4, 5 ভরি সোনার গহনা দিয়া স্ত্রীকে প্রথম রাতে বরণ করে নেয়, স্ত্রী মনে করবে, আহারে, আমার কি সম্রাট শাহজাহানের সাথে বিয়ে হলো, ঠিক কিনা? কিন্তু যখন
মাথা নিচু করে একটু ধীরে ধীরে আগে যায় বলেন, ওই যে আমার পক্ষে সম্ভব না, মাফ করে দেন। জোরে বলেন ঠিক কিনা? মাফ যদি করে দাও তাহলে দেখা হবে, না হলে নাই। স্ত্রী বলবে, হারে যেই মোহরানা নির্ধারণ করেছে ওই বেটা যদি মোহরানা দিতে নাও পারে তার সাথে তো আর সংসার ভাঙা যাবে না, ঠিক কিনা? এই যে আজকে বাসর রাত মিস করা যাবে না। বলল, প্রাণের স্বামী, আপনার জীবন আমার জীবন একত্রে থাকবে, আপনার সম্পদই আমার সম্পদ, আমার যা কিছু মোহরানা ছিল সব ছেড়ে দিলাম। কথা বলেন ঠিক কিনা? এভাবে দেখা যায় মোহরানা ছেড়ে দিয়ে বিয়ে করে। মসজিদে মোহরানার আলোচনা করতেছিলাম, হঠাৎ করে এক মুরব্বী দাঁড়া গেল, হুজুর একটা প্রশ্ন। বললাম, কি প্রশ্ন? বলে, প্রশ্ন হলো যদি বাসর রাতে মোহরানা মাফ করে দেয় আর 7 দিন পরে যদি মোহরানা পুনরায় দাবি করে, তাহলে বলেন ওই বিয়ের কি ফয়সালা হবে, ওই মোহরানার কি ফয়সালা হবে? আমি বললাম, দেখেন, বাসর রাতে যখন আপনার ছেলে মাফ চাইছে বা ভাই মাফ চাইছে, প্রথমে লজ্জার খাতিরে প্রথমে অপরিচিত একজন মানুষের সাথে সংসার শুরু, মনে মনে চিন্তা করছে যাই হোক মাফ করে দিলাম। পরে যখন একটু মিল হয়ে গেছে, 7 দিনের মধ্যে স্বামীকে যখন চেনা জানা হয়ে গেছে, তখন বুঝছে তোমারে ছেড়ে দিয়ে লাভ নাই, তুমি বড় কিট্টুস, তুমি বড় কিপটের, তোমার কাছ থেকে মোহরানা আদায় করাই আমার জন্য উচিত। এই জন্য সে 6 দিন পরে 7 দিন পরে আবার দাবি করেছে। তার মানে মুখে মুখে না বললেও বাস্তবে সে ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ সেই শোনার জন্য আজকে আমাদের মাথা নিচু হয়ে যায়। মেয়েকে বিবাহ দিলে একটা গহনা দিতে পারি না, বলে আমার পক্ষে কিছুই দেওয়া সম্ভব নয়। অথচ যদি সোনা চাঁদি এগুলো যদি আমাদের কাছে সহজলভ্য হতো আমরা দিতে পারতাম, ঠিক কিনা? অথচ এই সোনার খনি, হীরার খনি মাটির নিচে আছে। আল্লাহ তাআলা বলেন, যখন এই পৃথিবী ফাটল হবে, ভেঙে চুরমার হতে শুরু করবে, সে সময় আখরাজাতিল আরদু আসফালাহা, ভূগর্ভস্থ সমস্ত কিছু উদ্গীরণ করে দিবে, চোখের সামনে সোনার পাহাড় উঠবে। বলেন আল্লাহু আকবার। ওই সময় বলবে, দিয়ে আমি কি করব? হায় হায় রে। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে, যেই জমিনে বসবাস করো এই জমিনে তোমরা তাকায়া দেখো, আমাদের বগুড়াতে একটা পাহাড় আছে মহাস্থানগড়, ঠিক কিনা? এর চাইতে বড় কোনো পাহাড় কি আর আমাদের এই এলাকায় আছে? আমাদের এলাকায় নাই। কিন্তু ময়মনসিংহে যান, বিশাল বিশাল পাহাড়, সিলেটে যান, বড় বড় পাহাড়। এরপরে আপনি যদি বান্দরবন, খাগড়াছড়িতে যান, বড় বড় পাহাড়। অথচ এই বড় বড় পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমনও পাহাড়ের দেশ বানায় দিয়েছেন যেখানে হাজার হাজার পাহাড় আছে। সেই পাহাড়ি দেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এই যে বিশাল বিশাল পাহাড়, যেই পাহাড়গুলো পাথরের পাহাড়, যেই পাহাড়গুলো বরফের পাহাড়, অথচ আমি রব্বুল আলামিন যেই দিন একটা ঝাঁকি দিব, কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হতে শুরু করবে, এই পাহাড়গুলোকে চোখের সামনে দেখো কত বড় পাহাড়, পাহাড়ের দিকে তাকায়া পাহাড়ের দৃশ্য পুরোটা দেখা সম্ভব হয় না। মনে হয় মাথাটা মেঘের সঙ্গে বাড়ি খায়, দোল খায়, আঘাত লাগে, মনে হয় মেঘটা ভেঙে চুরমার হয়ে যায়। অথচ ওই পাহাড়গুলো আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আল্লাহ বলে, বান্দারে, সেই দিন তোমরা দেখো এই পাহাড় যে আছে, এই পাহাড়গুলো ধ্বনিত রঙিন তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরো বলেন, وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দারে, তুমি লক্ষ্য করো, যেই পাহাড়গুলোকে দেখো স্থির, অথচ এই পাহাড়গুলো সেদিন মেঘমালার মতো আমি রব্বুল আলামিন উড়াইয়া দেব। বলেন আল্লাহু আকবার। সেই দিন এমন অবস্থা হবে, আল্লাহ তাআলা বলেন, এই যে চন্দ্র, সূর্য, নক্ষত্র সব ভেঙে তছনছ হতে শুরু করবে। ফাইযা ফারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দারে, ফাইযা ফারিকাল বাসার, যেই দিন চোখটা স্থির হয়ে যাবে, বামে তাকাবে ধ্বংস, সামনে তাকাবে ধ্বংস, পিছনে উপরে সব জায়গায় ধ্বংসলীলা। ওই সময় দৃশ্য দেখার পরে মানুষের চোখটা স্থির হয়ে যাবে, আর কোনো দিকে তাকাতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, সেই দিন
ওয়াজুমিআশ শামসু ওয়াল কমার, আমি রব্বুল আলামিন চাঁদ সূর্যকে একত্রিত করব। আল্লাহু আকবার। চাঁদ আর সূর্যকে একত্রিত করার ফলে চাঁদ সূর্য ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, লোকেরা সেদিন আফসোস করে বলবে, আল্লাহ আমরা আজকে পালাবো কোথায়, পালাবো কোথায়, পালাবো কোথায়। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে কাল্লা লা ওয়াজার ইলা ইয়াউমাইযিনিল মুস্তাকার, বান্দাকে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলবেন, বান্দা পালাবে কোথায়, পালাবে কোথায় বলে কোনো লাভ হবে না। কারণ আজকে পালানোর মতো জায়গা একমাত্র তোমাদের রবের কাছে, অন্য কোনো জায়গায় পালানোর সুযোগ, জোরে বলেন পালানোর সুযোগ পাওয়া যাবে না। আজকে খেয়াল করেন বন্ধুগণ, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে না যায় নাই? তাকে হেলিকপ্টার দিয়ে উপর দিয়ে পার করে ভারতে পার করে দেওয়া হয়েছে। ভারতের সাথে বন্ধুত্ব থাকার কারণে দ্রুত বেগে তাকে ভারতে পার করা সম্ভব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়ে বলল 2041 সাল পর্যন্ত ক্ষমতায়। কথা বলেন ঠিক কিনা? ভিশন 2041 2041 সাল যখন টার্গেট দিল, অথচ ছাত্র জনতার আন্দোলনের মুখে ওয়াকার সাহেব কানে কানে গিয়ে বলল, আপা তাড়াতাড়ি চলে যান, হাতে আছে মাত্র 45 মিনিট। কয় মিনিট? বলল মাত্র 45 মিনিট সময় আছে, তাড়াতাড়ি বের হয়ে যান, নইলে আপনাকে আর বাঁচানো সম্ভব হবে না। দ্রুত বেগে তাকে পার করে দেওয়া হলো। পালানোর জায়গা ছিল বলেই তার পক্ষে পালানো সম্ভব হয়েছে, ঠিক কিনা? অথচ এই বাংলাদেশে যারা ভোট চুরির সাথে জড়িত ছিল, যারা এদেশের নিরীহ মানুষকে মিথ্যে মামলায় হারিয়েছে, ফাঁসিয়েছে, যারা এদেশের নিরীহ নিরপরাধ আলেমদেরকে জেলখানায় নিয়ে রিমান্ডে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীর মতো নিরপরাধ মানুষকে ওরা খুনি ধর্ষক হিসাবে মিথ্যে অপবাদ দিয়ে ওরা জেলখানায় বন্দি করে রেখেছিল, ঠিক কিনা? আজকে যারা অপরাধী ছিল ওরা যদি জামাত ইসলামে যোগ দেয়, তাহলে ওদের আর কোনো ভয়, একটু জোরে বলেন, তাদের আর কোনো ভয়, তাদের আর কোনো ভয় নাই। কারণ ডক্টর শফিকুর রহমান বলেছেন, মাফ করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? এরপরে বিএনপিতে যদি যোগ দেয়, তাহলে তার তো আর কোনো ভয়ই নাই, ঠিক না বে ঠিক? বলে যে আমরাও আগে নৌকা ছিলাম, এখন ধানের শীষ, এবার তোরা ভোটটা দেখে ধানের শীষে দিস। কথা বলেন ঠিক কিনা? আগে আমরা নৌকা ছিলাম, এখন আমরা ধানের শীষ, তোরা এখন দেখে শুনে ধানের শীষে ভোটটা দিস। এরকম ভাবে ধানের শীষে ভোট নেওয়ার জন্য ওই সমস্ত খুনি, ওই সমস্ত অপরাধী বান্দাদেরকে নিরাপদে আশ্রয় দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঠিকানা তৈরি হয়েছে, ঠিক কিনা? এমনকি ফজু পাগলা সে কি বলেছে, যদি বিএনপি ক্ষমতায় যায়, আমরা যদি ক্ষমতায় যাই, হাসিনার যে ট্রাইব্যুনালে ফাঁসির রায় হয়েছে, ওই ট্রাইব্যুনালটাকেই আমরা বাতিল করে দেব। কথা বলেন ঠিক কিনা? ফজু পাগলার ছেলে মরে নাই, ফজু পাগলার ভাই আহত হয় নাই। এই বাংলার জমিনের ছাত্র জনতা তাদের বুকের রক্ত দিয়া এই দেশটাকে পুনরায় মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে, সংগ্রাম করেছে। 1400 মায়ের বুক খালি হয়ে গেছে। অথচ ওই হাসিনারে আবার যদি মুক্ত করে দেয়, ট্রাইব্যুনাল বাতিল করে দেয়, ওই ফজু পাগলার বিরুদ্ধেই ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা করে ওর এই ট্রাইব্যুনালে ঝুলানো দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, তাহলে খেয়াল করেন, এই দুনিয়াতে এত বড় বড় অপরাধী, আল্লাহি আমি আওয়ামী লীগের বিরোধী নই, যারা অপরাধ করেছে তাদের বিরোধী। আল্লাহি আল্লাহর কসম, আমি দলের কোনো নেতাও নয়, আমি দলের কোনো খেতাও নয়। অথচ আমাকে মিথ্যে মামলায় জড়ানোর ফলে আমি 2018 থেকে 24 পর্যন্ত নিজের বাড়িতে রাত্রিবেলায় ঠিকমতো ঘুমাতে পারি নাই। আমার আব্বা মৃত্যু শয্যায় শায়িত অসুস্থ মানুষ। আমার আব্বার কাছে আমি রাত্রিবেলায় চোরের মতো রাতের অন্ধকারে রাস্তা দিয়ে যেতে পারি নাই। ভুঁইয়ের ভিতর দিয়ে, জমির ভিতর দিয়ে, আমি পাকা রাস্তা দিয়ে না গিয়ে আলের পথ ধরে আমি গোপনে গোপনে আমার আব্বার সঙ্গে দেখা করেছি। 2-4 মিনিট যাওয়ার পরে
আমার আব্বা বলেছে বেটা তুমি চলে যাও, হঠাৎ করে যদি পুলিশে ধরে নিয়ে যায় তুমি আর আমার কাছে আসতে পারবা না। অথচ আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আমি তার সেবা করে দিতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই জালিমেরা এত জুলুম করলো তাদের বিচার যদি না হয়, তাহলে আবার যদি কেউ এরকম ফ্যাসিস্ট হয়ে যায় তারও আর বিচার হবে না। তার মানে আমরা শুধু অবিচারের মধ্যেই বসবাস করব। বাংলার জমিনের প্রত্যেক মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন বললে বান্দারে, দুনিয়ার বুকে তুমি যদি নিঃস্ব হয়ে যাও, অসহায় হয়ে যাও, তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, এমন মানুষ আছে না নাই? ওই মানুষটার থাকার মতো কোনো জায়গা নাই, ওই মানুষটা ফাঁকা মাঠের ভিতরে শুয়ে থাকে, এমন কি কোনো মানুষ আছে? একদম ফাঁকা মাঠে শুয়ে থাকে এমন কোনো মানুষ কি আছে? অন্তত দুনিয়াতে কোনো জায়গা না হলে স্কুলের বারান্দা আছে, কথা বলেন ঠিক কিনা? না হলে বাজারের কোনো একটা ঘরের একটা জায়গায় তার বসবাসের জায়গা আছে, অথবা কোনো মানুষের বাড়িতে ফাঁকা জায়গা আছে, তার আশ্রয়ের জায়গা আছে। কিন্তু কিয়ামতের দিন এমন একটা জায়গা, আল্লাহ বলছেন বান্দা পালিয়ে যাবে, কোথাও যাওয়ার সুযোগ নাই, তোমাকে কেউ আশ্রয় দিবে এমন কোনো বন্ধু নাই। অথচ সেই দিন তুমি আমার সামনে ধরা পড়বে। সেই বিভৎস সেই দিনের, সেই ভয়ঙ্কর দিনের কথা একটাবার যদি কোনো বান্দার অন্তর দিয়ে চিন্তা করত, তাহলে ওই ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলতো না, ওই ব্যক্তি কোনোদিন অন্য মানুষের গায়ে আঘাত করত না, অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করত না, গীবত করত না, পরনিন্দা করত না, জিনা ব্যভিচার করত না, চাঁদাবাজি করত না, ডাকাতি করত না, চুরি করত না, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর সামনে ধরা পড়ব, ওই দিন আমি কি আমল নিয়ে গেছি সেই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, সব যখন ভেঙে তছনছ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, ওই দিন আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্বকার, ক্ষমতাকার, আইনাল জাব্বারুন, ও দুনিয়ার প্রভাবশালীরা, ক্ষমতাশালীরা, ও দুনিয়া, আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার অহংকারীরা, কোথায় তোমরা, কোথায় তোমরা? কোনো জবাব আসবে না, আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আল্লাহু আকবার। একমাত্র আশ্রয় হলো তোমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কথা বলেন ঠিক কিনা? আজকে মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের হাতে ক্ষমতা, সুতরাং ওই ক্ষমতার কাছে আমরা প্রত্যেক মানুষই ধরা পড়ে যাব, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন সেই দিন কি অবস্থা হবে। চাপাবাজের কোনো চাপাবাজি কুলাবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহু আকবার। আল্লাহ বলে সেই দিন পৃথিবীর কোনো মানুষ, কোনো জিন, কোনো ইনসান, ফেরেশতা, কোন যত যারা আছে, কেউ আল্লাহর অনুমতি ছাড়া একটা টু শব্দ পর্যন্ত করতে পারবে না। সেই কিয়ামতের দিন কি হবে? আল্লাহ তাআলা বলেন সেই দিন প্রত্যেক মানুষ ইয়া নাফসি করতে থাকবে। ওই দিন কোনো বন্ধু থাকবে না, ওই দিন কোনো সাথী থাকবে না, সঙ্গী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ তাআলা বলেন বান্দারে, কিয়ামতের দিন ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে তারা যারা নিজেদেরকে কিয়ামতের দিন, নিজেদের এবং পরিবারকে কিয়ামতের ময়দানে ক্ষতির মধ্যে ফেলবে। আর সেই ক্ষতির মধ্যে যারা পড়বে, আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, আর এই ক্ষতি হলো চূড়ান্ত রকমের ক্ষতি, পড়ি নাউযুবিল্লাহ। ওই দিন কি হবে?
আমার আপনার সঙ্গী সাথী পরিচয় দিবে না, সবাই শুধু ইয়া নাফসি করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা যখন বাজান একটুখানি আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দারে খেয়াল করো আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী তুমি তোমার নিকটস্থদেরকে ভয় দেখাও। আর এই আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, দাঁড়িয়ে গেলেন এবং ডাক দিয়ে বললেন, হে কুরাইশেরা, তোমরা নিজেদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাও, কারণ আমি মুহাম্মদ তোমাদেরকে আযাব থেকে বাঁচাতে পারবো না। এরপর ডাক দিয়ে বললেন, হে আব্দে মানাফের বংশধরেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও, আমি মুহাম্মদ তোমাদেরকে বাঁচাতে পারবো না। নিজের চাচা নিজের ফুফুকে ডাক দিয়ে বললেন, হে আব্বাস, হে সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আমি মুহাম্মদ তোমাদেরকে আযাব থেকে বাঁচাতে পারবো না। হযরতে ফাতেমাকে ডাক দিয়ে বললেন, হে ফাতেমা বিনতে মুহাম্মদ, তোমার আমার কাছে যত চাওয়া আছে দুনিয়ার চাওয়া চেয়ে নাও, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ আমি নবী তোমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবো না। কারণ যার যার আমল সে যদি না করে, যদি কুফরি করে মারা যায়, যদি শিরিক করে মারা যায়, তাহলে ওই লোকের জন্য রাসূলের সুপারিশও গ্রহণ করা হবে না। তাহলে চিন্তা করে দেখেন, ওই দিন আমার আপনার আপন বলতে নিজের আমল ছাড়া আর কিছুই নয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? 6 দিন আমার আপনার মরার পরে, 6 দিন যেতে না যেতে আমার আপনার হাতের নখগুলো খসে পড়ে যাবে, আমার আপনার মাথার চুলগুলো 9 দিন পর খসে পড়ে যাবে। 17 দিন যাওয়ার পরে আমাদের পেটটা শুধু ফুলতেই থাকবে, ফুলতেই থাকবে। 17 দিন যাওয়ার পরে আমাদের পেটটা ফেটে ব্রাস্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিনই তার গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে আঙ্গার হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে আঙ্গার হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলেন মারহাবা। আমার ভাইরা বাবাজিরা, যদি আমার আপনার মৃত্যু হয় শহীদ জিয়া মেডিকেলে, ওই জায়গা থেকে লাশটা এই উথলিয়া আসতে কয় ঘন্টা সময় লাগবে?
কয় ঘন্টা লাগবে? 1 ঘন্টা সময় লাগবে। আর রিলিজ করতে হয়তো আরো 1 ঘন্টা সময় লাগবে। অ্যাম্বুলেন্স ঠিক করে লাশটা আনতে 2 ঘন্টা সময় লাগবে। আপনার আমার মৃত্যু যদি খাজা মেডিকেলে, জিয়াউর রহমান মেডিকেলে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, মরার সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন দিয়ে খবর দিবে, ভাই রে আব্বা নাই। ঠিক কি? আব্বা নাই মানে কি? আব্বার জন্য বিদায়ের ব্যবস্থা করতে হবে। লাশটা আমরা অ্যাম্বুলেন্সে আনার চেষ্টা করছি, তুই দাফন কাফনের ব্যবস্থা কর। বন্ধু স্বজনদেরকে ডাক দিয়া, গ্রামের প্রধানদেরকে ডাক দিয়া বলে, আমার আব্বা নাই, আমার আব্বার জন্য ব্যবস্থা করতে হবে দ্রুত। এখন বাজে বেলা 1টা, আমার আব্বারে 2 ঘন্টার মধ্যে নিয়ে আসবে। আর 1 ঘন্টার মধ্যে গোসল করায়া আসরের নামাজের পরই তার জানাজার ব্যবস্থা করতে হবে। রাত করা যাবে না। তাহলে রাত্রিবেলায় অন্ধকার হলে লোকজনের চলতে কষ্ট হবে। যেই বন্ধুদের জন্য, যেই সন্তানের জন্য, যেই ভাইয়ের জন্য আপনি জীবন পর্যন্ত দিতে উৎসাহিত ছিলেন, অথচ আপনাকে তারা রাত্রি পর্যন্ত আপনার বাড়িতে রাখতে রাজি নয়। আমার আপনার লাশটা যখন চলে আসলো, আসার পরে আমার আপনার সুন্দর সুরম্য প্রাসাদ, যার যার সাধ্য অনুযায়ী যত ঘর বাড়ি করেছি, আমার থাকার যে জায়গাটুকু, যেই বিছানায় আমি প্রতিদিন ঘুমাতাম, ওই বিছানায় আমাকে আপনাকে আর একটা বারের জন্য ফিরিয়ে রাখা হবে না। আমার আপনার মৃত্যু হওয়ার পরে লাশটা যখন বাড়ির আঙিনায় চলে আসবে, আমার আপনার লাশটাকে তখন বাড়ির উঠোনেই আমাদেরকে রাখার জন্য বিছানা পেরে দিবে। ঠিক কিনা? আমার আপনার জন্য ঘরের ভিতরে ঢোকার আর কোনো সুযোগ রইল না। যেই ঘরটা আমার করে আমি এতদিন পর্যন্ত ভাই ভাই মারামারি করলাম, যেই বাড়ি আমার বলে মারামারি করলাম, গোসল করা শেষ, ঘর তো দূরের কথা, নিজের বাড়িতে আর আমার আপনার থাকার সুযোগ হলো না। কাঁধে করে যখন সন্তানেরা, আপনজনেরা লাশটা যখন জানাজা করার জন্য দাফনের জন্য প্রস্তুত করলো, আপনাদের এলাকায় মরা মানুষ সামনে নিয়ে হুজুরেরা ওয়াজ করে কি করে না? হুজুররা তো কাম নাই, শুধু পরের বাড়ি দাওয়াত খাওয়া, কোনো কাজ কাম করার দরকার হয় না। যেই জায়গা চান্স পায় ওই জায়গায় শুধু বয়ান মারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের এক শ্রেণীর মানুষ যারা সব সময় হুজুরদেরকে শত্রুতার চোখে দেখে, এমন আছে না নাই? হুজুর কি না জেনে কি রাষ্ট্রকে সামনে নিয়ে না জেনে কি বয়ান দিচ্ছে? জেনেই বয়ান দেয়। কথা বলেন ঠিক কিনা? অথচ ওই লাশকে সামনে নিয়ে যখন একটা হুজুর বয়ান দিল 5 মিনিট, আর এক হুজুর দাঁড়ায় গেল, একজন আর একজন রে গুতা দিয়া কয়, শালার বুদ্ধি নাই। শালা হুজুররা বেয়াক্কেল, জোরে বলেন ঠিক কিনা? কারণ এদের কোনো মাথায় বুদ্ধি নাই। ওদের তো কাজ কাম করে খাওয়া লাগে না, খায় শুধু পরের বাড়ি দাওয়াত। এই জায়গা তাড়াতাড়ি জানাজা করে আমাদের বাড়িতে ফিরে যেতে হবে। অনেক মানুষ এখনো ভাত খায় না, অনেক মানুষ কাজে ব্যস্ত আছে, নানান রকমের কথা বলে তারা কি করতে চায়, উস্কুস করতে থাকে, বিরক্ত বোধ করতে থাকে। অথচ মৃত ব্যক্তিকে সামনে নিয়ে আমার নবী দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশটা সামনে নিয়ে বলতেন, এই লাশের অরিশ কারা, এর কাছে কোনো পানা দেনা আছে কিনা। 2 দিনার পাওয়া একজন ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়াতে রাসূল অনেক সময় পর্যন্ত বিলম্ব করলেন। যতক্ষণ ওই 2 দিনার পরিশোধ না হলো, ততক্ষণ পর্যন্ত রাসূল ওই ব্যক্তির জানাজা পড়লেন না। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমরা একটু সময় লাগাই, তাহলে হুজুরেরা হয়ে যায় দুশমন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, অনেক বন্ধু স্বজন যারা আপনার সাথে বাজারে বসে চায়ের দোকানে অনেক গল্প করেছে, ওই মানুষটাও বলবে, তাড়াতাড়ি জানাজা করে দাও, আমরা তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাব, আমাদের কাজে ফিরে যাব। কথা বলেন ঠিক কিনা? রবীন্দ্রনাথ ঠাকুর একটা লেখায় পড়লাম, উনি লিখছেন, যত প্রিয়জন হোক না কেন, শ্মশানে গিয়েও তারা তাড়াতাড়ি সৎকার্য শেষ করে ফিরে যেতে চায়। যত আপন ব্যক্তি হোক না কেন, কেউ আমার লাশটা নিয়ে দীর্ঘ সময় থাকতে চায় না। আমার বন্ধুগণ, ভাইরা আমার, সেই জন্য আমাকে আপনাকে আখিরাতের আমল নিজেকে করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহজুরুহুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের শত্রু তোমাদের ঘরের ভিতরে আছে দুইটা। জোরে বলেন কয়টা? আরেকটু জোরে বলেন কয়জন? দুইজন শত্রু আছে। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের অনেক স্ত্রী, অনেক সন্তান তোমাদের কিয়ামতের দিন তোমাদের শত্রুতে পরিণত হয়ে যাবে। তোমাদের শত্রুতে পরিণত হবে কেন? আরেকটু পরে শেষ করবো ইনশাআল্লাহ। আমি এই 20 মিনিটের মধ্যে একদম শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই কবর জগতে, হাসরের জগতে কি পরিস্থিতি হবে আল্লাহ তাআলা গোপন কথা জানিয়ে দিয়েছেন। অনেক সন্তান, অনেক স্ত্রী কিয়ামতের দিন শত্রুতে পরিণত হবে। ডাক দিয়ে বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। তারা ডাক দিয়ে বলবে, ওদেরকে আমাদের পায়ের নিচে দাও, যেই সমস্ত ইনসান এবং জিন যারা আমাদেরকে বিপদগামী করেছে, হেদায়েতের পথে চালায় নাই, ওদেরকে আমাদের পায়ের নিচে দাও, পিষ্ট করে তারপর আমরা জাহান্নামে যাব। তাহলে আমার আপনার কিয়ামতের দিন সন্তানেরা যদি আমার মাথার উপরে, আমার বুকের উপরে পাড়া দিয়ে যদি জাহান্নামে যায়, কিয়ামতের দিন জাহান্নামী ব্যক্তি ছাড়া আর কাউকে অপমানিত করা হবে না। তাহলে অপমানিত হবে যারা, তাদের ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য নিজের সন্তান, নিজের পুত্র, নিজের স্ত্রী, কন্যা সকলকে আমাদের সাবধান করতে হবে, তাদেরকে নামাজি বানাতে হবে, ইসলামের পথে চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ছেলে একটু বায়না ধরেছে, আব্বা একটা বড় মোবাইল ফোন কিনে দিতেই হবে, কারণ আমাদের পাড়ার অমুকের বেটা, ফকিন্নির বেটা মোবাইল নিয়ে ঘুরে আসে না নাই। একবার রিকোয়েস্ট করার সাথে সাথে মায়ের কাছে বলছে, মা আমার মোবাইল চাই, না হলে আমি স্কুলে যাব না, কলেজে যাব না। অমুকের বেটা মোবাইল কিনছে, অমুকের বেটা মোবাইল কিনছে। দেখা যায় সর্বশেষ মা বাপ কি করছে, একটা জাদুর বাক্স ছেলের হাতে কিনা দিছে। এই বাক্স পাওয়ার পরে আর লেখাপড়ার কোনো ধারে না। এই যে সামনে ধাক্কায় আর পিছনে ধাক্কায় আর মাঝে মাঝে গুতায়। জোরে বলেন ঠিক কিনা? এই যে ধরছে মার মার মার, এই এনিমি এনিমি এনিমি, এই এই জোরে বলেন আছে না নাই? এক জায়গায় 14-15 জন শয়তান একসাথে জড়ো হয়ে এই যে মারতেছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? আগামী দিনে বাংলার জমিনে যারা দেশকে নেতৃত্ব দিবে, যারা এই দেশে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অথচ তারা মোবাইলের ইঞ্জিনিয়ার হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই দেশ আগামীতে মেধা শূন্য হয়ে যাবে। শুধু তাই নয়, এই মোবাইল পাওয়ার পরে আপনার ছেলে মেয়ের চরিত্র কোথায় গেছে? আগের দিনেও তো প্রেম ভালোবাসা ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন সংখ্যা কমছে না বাড়ছে বাজান? এখন প্রত্যেক বাড়িতেই বলে যে অমকের ছেলে অমকের মেয়ে চলে গেছে। জোরে বলেন আছে না নাই? এজন্য এই মোবাইলের কারণে ছাত্র যারা, প্রত্যেকেরই একটা করে টিকটক আইডি আছে না নাই? ফেসবুকের আইডি আছে। সারাদিন এই মোবাইল টিপতে টিপতে সম্পর্কে জড়ায়া জ্ঞান বুদ্ধি হয় নাই সংসার করার, অথচ দুইজনের সাথে মন দেওয়া নেওয়া শেষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি একটা গান বানাইছি, শুনতে রাজি আছেন না নাই? আরে ছেলেদের বিয়ে নিয়ে নো টেনশন, হাতে যদি থাকে তার মোবাইল ফোন। ঠিক কিনা? মেয়েদের বিয়ে নিয়ে নো টেনশন, হাতে যদি থাকে তার মোবাইল ফোন। ফেসবুকে চ্যাট করে ইমোতে কল করে মিলে যায় দুজন। ছেলেদের বিয়ে নিয়ে নো টেনশন, হাতে যদি থাকে তার মোবাইল ফোন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার যেই সন্তান কোরআন পড়ে না, নামাজ পড়ে না, অথচ সারাদিন মোবাইলে আসক্ত হয়ে যায়, ওই সন্তান কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমাকে আমার আব্বা মোবাইল কিনে দিছে, ওইটা টিপে টিপে নামাজে রক্ত গেছে, সুতরাং পথভ্রষ্ট করেছে যে তারে আমার পায়ের নিচে দাও। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা কত বড় বুজুর্গ হলাম, আমরা কত বড় জান্নাতি হিসাবে নিজেকে মনে করি,
অথচ হযরত ওমরের মতো নেককার বান্দা কি আমরা হতে পারছি? হযরত ওমরের ধারে কাছেও যাওয়ার সুযোগ আমরা পাবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন যখন, তারপর থেকে ইসলামের বিজয় রথ এমনভাবে তরতর করে এগিয়ে যেতে লাগলো। হযরত ওমরের শাসন আমলে অর্ধ পৃথিবী 22,000 বর্গ মাইল মুসলমানরা শাসন করেছে, বলেন সুবহানাল্লাহ। এই মানুষটা যখন ইসলাম কবুল করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিতে গেলেন। 1.25 লক্ষ সাহাবী আরাফার ময়দানে হাজির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই আমার সমস্ত সাহাবীদেরকে নিয়ে গর্ব করছেন, যেই আরব ভূখণ্ডে মূর্তি পূজা ছিল আমার ঘরের ভিতরে, অথচ সেই মূর্তি অপসারিত হয়ে তাওহীদের বাণী প্রচারিত হয়েছে, বলেন ঠিক কিনা? সেই জায়গায় ইসলামের বাণী ছড়িয়ে পড়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা রে, আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে নিয়ে, আমার সকল সাহাবীকে নিয়ে গর্ব করছেন। তার মধ্যে বিশেষ করে একজন সাহাবীকে নিয়ে গর্ব করছেন, তার নাম হলো হযরত ওমর। তার নাম হলো হযরত ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বুঝলেন যে আমি যে কোনো সময় চলে যেতে পারি, হযরত ওমর ডাক দিয়ে তার ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, তুমি মা আয়েশার কাছে গিয়ে আমার জন্য একটা দরখাস্ত দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে দাফন করা হয়েছে, ওই একই জায়গায় হযরতে আবু বকরেরও কবর আছে, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়েশার কাছে গিয়ে আমার জন্য একটা অনুমতি চাইবে, যেন আমার কবরটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই হয়, বলেন সুবহানাল্লাহ। ওমরের বেটা আব্দুল্লাহ চলে গেলেন মা আয়েশার কাছে, সালাম দিলেন, তাকে অনুমতি দেওয়া হলো প্রবেশ করার জন্য। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, আম্মা জান, আমার আব্বা হযরতে ওমর আপনার কাছে বিশ্ব নবীর পাশে তিনি তার জায়গাটুকু কবরস্থ করার জন্য অনুমতি প্রার্থনা করেছেন। আপনি যদি অনুমতি দেন তাহলে আমার আব্বাকে ওই জায়গায় দাফন করব। এইবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আব্দুল্লাহ, শোনো, ওমর এত একজন মর্যাদাবান মানুষ, যেই ওমরকে আমি আমার উপরে প্রাধান্য দিতে বাধ্য, বলেন সুবহানাল্লাহ। যেই ওমর ইসলাম কবুল করার কারণে কাফেরেরা মুসলমানদের উপরে চোখ রাঙিয়ে কথা বলার সাহস তেমনটা পেত না, বিশেষ করে ওমরের সামনে দাঁড়ানোর সাহস কারো ছিল না। সেই ওমর যখন এই জায়গাটুকু চেয়েছে, আমি আয়েশা জায়গাটুকু হযরতে ওমরের জন্য ছেড়ে দিলাম, সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছেলে আব্দুল্লাহ আনন্দ চিত্তে এসে বলল, আব্বা, মারহাবা মারহাবা, তোমার মনের যে চাওয়া দুনিয়ার সাথী আখিরাতের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আবু বকরের পাশেই তোমার কবর দেওয়ার জন্য অনুমতি পাওয়া গেছে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, বেটারে শুনে রাখো, আমি যেদিন মারা যাব ওই দিন আমার লাশটা নিয়ে হযরতে আয়েশার দরবারে হাজির করবে, ওই সময় অনুমতি প্রার্থনা করবে। আমি বেঁচে আছি বলে হযরতে আয়েশা হয়তো অনুমতি দিয়েছে, আমি মরার পরে তার সিদ্ধান্ত চেঞ্জ হতে পারে। তার ইচ্ছার বাইরে যেহেতু রাসূল তার স্বামী এবং তারই পাশে আছে তার বাবা হযরতে আবু বকর, সুতরাং ওই জায়গাটা পাওয়ার সবচাইতে বড় হকদার হলেন হযরতে আয়েশা। সুতরাং তার অনুমতি যদি পাওয়া যায় তাহলে আমাকে ওই জায়গা দাফন করবে, না হলে অন্য কোনো সাধারণ মুসলমানদের কবরস্থানে দাফন করবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আততায়ীর হাতে নির্মমভাবে যখন শহীদ হতে শুরু করলেন, এমন সময় আঘাতপ্রাপ্ত হয়ে যখন ব্যথা যন্ত্রণায় ছটফট করতেছিলেন, এমন সময় তার মাথাটা ছিল পুত্র আব্দুল্লাহর কোলে। আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, বেটারে, আমি তো এখন জান্নাতের সুঘ্রাণ পেতে চলেছি, আমার মাথাটা তোমার পা থেকে সরাইয়া দিয়া, তোমার উরু থেকে সরাইয়া দিয়া
তোমার কোলের ভিতর থেকে সরাইয়া দিয়া আমার মাথাটা একটু মাটিতে রাখার সুযোগ করে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথাটা যখন মাটিতে রাখা হলো, এমন সময় হযরত ওমর তার মাথাটা মাটির সঙ্গে, গালটা মাটির সঙ্গে ল্যাপটাতে লাগলেন। ল্যাপটাতে গিয়ে বললেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। আফসোস করে বললেন, মাথা গোষ্ঠাচ্ছেন আর বলছেন মৃত্যু শয্যায় শায়িত। এমন সময় মৃত্যুর পূর্ব মুহূর্তে হযরত ওমর তিনি কি করলেন, মাথাটা, গালটা তিনি মাটির সঙ্গে লাগাতে লাগলেন আর বললেন, হে ওমর, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য ধ্বংস। যদি তোমার রব, যদি তোমার প্রভু, যদি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ না করে দেয়, তাহলে ওমর তোমার জন্য বড় ধ্বংস, তোমার জন্য বড় দুর্ভোগ। পড়ি আল্লাহু আকবার। যেই ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন, যেই ওমর রাত্রিবেলায় চিল্লায়া চিল্লায়া ডাক দিয়া মদিনার মানুষদেরকে বলতেন, ও মদিনার মানুষেরা, তোমরা আরামের বিছানায় স্ত্রী পরিজন নিয়ে ঘুমাও, অথচ আমার বাড়িতে গিয়া খবর নাও ওমরের বাড়িতে যেদিন থেকে ওমর খলিফা হয়েছে সেই দিন থেকে একটা রাত স্ত্রীর সঙ্গে আরামের বিছানায় ওমর ঘুমায় নাই, একটা দিনও পিঠ দিয়ে ঘুমায় নাই। হযরত ওমর এমন একজন মানুষ, সারা রাত তিনি প্রজাদের খবর নিতেন, রাষ্ট্রের মানুষের খবর নিতেন। যখন তিনি ইন্তেকাল করলেন, ওই সময় তার যখন গোসল করানো হবে, এমন সময় তার জামাটা যখন খোলা হলো, হযরত ওমরের পিঠে প্রচণ্ড রকমের কালো দাগ পড়ে গেছে, কয়রা পড়ে গেছে। লোকজন বলা বলি করল, হযরত ওমরের পিঠটা কেন এমন কালো হয়ে গেছে? কানে কানে কথা ছড়িয়ে পড়লে ভালো কথাও খারাপ হয়ে যায় কি যায় না? বলল, হযরত ওমরের হয়তো এমন কোনো অন্যায় ছিল যেই অপরাধের কারণে হযরত ওমরের পিঠটা কালো হয়ে গেছে। পড়েন নাউজুবিল্লাহ। এই কথা যখন ছড়িয়ে পড়ল, হযরত ওমর যে রাষ্ট্রপ্রধান ছিলেন, ওই রাষ্ট্রের চাবি যাদের হাতে ছিল, বাইতুল মালের, রাষ্ট্রীয় কোষাগারের, রাষ্ট্রের ধন সম্পদের চাবি যাদের কাছে ছিল, এই খবর পাওয়ার পর তারা রিয়াকশন জানিয়ে দিল, তারা বিবৃতি দিল। তারা বলল, হযরত ওমরকে তোমরা চেনো নাই? রাত্রিবেলায় তিনি প্রজাদের খবর নিতেন, আর সেই খবর নিতে গিয়া তিনি যখন কোনো অভাবী, কোনো দরিদ্র মানুষকে খুঁজে পেতেন, ওই জায়গায় তিনি নিজে আটার বস্তা, জবের বস্তা, গমের বস্তা নিজে পিঠে করে বহন করে নিয়া, নিজে কাঁধে করে বহন করে নিয়া সেই অভাবী মানুষের বাড়িতে পৌঁছাইয়া দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। হযরত ওমর চেয়েছেন যে আল্লাহর কাছে যদি কিয়ামতের ময়দানে আমার রাষ্ট্রের একজন ব্যক্তি আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, আমি ওমর ধ্বংস হয়ে যাব। এজন্য আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তারা যদি ক্ষমতায় যায়, জীবনেও কোনোদিন রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করার চিন্তা স্বপ্নেও দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এতিমের ব্যাপারে অনেক কথা বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে, এতিমের সম্পদ ভক্ষণ করে যেই ব্যক্তি, তার পুরো পেটটা যেন জাহান্নামের আগুন দিয়া, কয়লা দিয়া ভরে ফেললো। পড়েন নাউজুবিল্লাহ। অথচ আমাদের দেশে এতিমের মালও মেরে খাওয়ার দৃষ্টান্ত আছে না নাই? বিধবা কার্ডের জন্য মেম্বারের কাছে ঘুরতে হয় ৫,০০০ নিয়ে, বলেন কয় হাজার? অথচ হযরত ওমরের মতো শাসক যদি হতো, তাহলে এরকম দুর্নীতি করে একজন হকদার ব্যক্তির হক দিতে গিয়াও ৫,০০০ মেরে দিত না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ, সেই খোলা পায়ে রাশেদার যুগ যদি আমরা পেতে চাই, তাহলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনকেই সংসদে পাঠাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যেই দল করি না কেন, আমাদের সব চাইতে বড় পরিচয় হলো মুসলিম। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার হয়, তাহলে যেই ভাই আমার আওয়ামী লীগ করে, ওই ভাইয়ের কি কোনো আপত্তি থাকবে? যেই ভাই বিএনপি করে, তার কি আপত্তি থাকবে? যেই ভাই জামাত ইসলাম করে, তার আপত্তি থাকবে না। যেই ভাই জাতীয় পার্টি করে, তার আপত্তি থাকবে না। সুতরাং বাংলার জমিনে যদি একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহর কোরআনের কাছেই ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের আইনের বিরোধিতা করবে যারা, আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্টভাবে সূরা মাইদার ৪১, ৪৩ এবং ৪৫ নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম
বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করে না, ওই ব্যক্তিরা হলো কাফের। জোরে বলেন তারা কি? তাহলে আল্লাহর আইন আছে চোরের হাত কেটে দেওয়া, এই একটা আইন 54 বছরে আমাদের মুসলমানেরাই ক্ষমতায়, অথচ একটা আইন করে নাই। আইন ছিল ব্রিটিশদের আইন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর আইনটা বিচার করবে না যারা, আল্লাহর কোরআনের কথা, ওরা কাফের। আপনি হজ করে হাজি হয়ে আসেন তাও কাফের, আপনি অনেক দান সদকা করেন তাও কাফের, আপনি নামাজ পড়ে কপালে কালো করে ফেলছেন তাও কাফের। এটা আল্লাহর কথা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত বলে আমি আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। দুনিয়ার যত মানুষ আছে তাদের নেতার সঙ্গেই তাদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। যে যেই গ্রামের প্রধান আছে, গোষ্ঠীর প্রধান আছে, তাকেই তার সঙ্গে গোষ্ঠীর লোককে উঠানো হবে। যে যেই দলের সমর্থন করেছে সেই দলের নেতার সাথে উঠানো হবে। সুতরাং আমাকে চিন্তা করে দেখতে হবে যে আমার নেতা জান্নাতে যাবে কিনা, সম্ভাবনা আছে কিনা। যদি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত খায় শুধু বিড়ি, নাই তার চেহারায় কোনো সিঁড়ি, কাপড় দিয়াও গন্ধ, মুখ দিয়াও গন্ধ, তার জন্য আল্লাহর জান্নাত বন্ধ। কথা বলে ঠিক কিনা? কারণ নামাজবিহীন যদি কোনো ব্যক্তি কিয়ামতের মাঠে ওঠে, তাহলে তার আমলের আস-সালাতু রাসুল ইবাদা, সকল ইবাদতের মাথা হলো নামাজ। মাথা ঠিক নাই, হাত পা দিয়া কোনো দাম নাই। এই জন্য আমাদের 1 নাম্বার শর্ত হচ্ছে, আমার প্রিয় ভাইরা, যে পথে থাকেন না কেন নামাজ পড়তে হবে। নামাজ বাদ দিয়ে কেউ জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আমরা সকলেই ইসলামের পথে ফিরে আসব, কোরআনের পথে ফিরে আসব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেই মসজিদের জন্য আজকের প্রোগ্রাম, এই মসজিদের এক একটা ইট আমার আপনার জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী হবে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ভাইরা, কিয়ামতের দিন সর্বপ্রথম নেতৃত্ব দিবে বাইতুল্লাহ, আল্লাহর কাবা ঘর নেতৃত্ব দিবে। কাবা ঘরের পিছনে দুনিয়ার যত মসজিদ আছে সব তার পিছনে গিয়ে দাঁড়াবে। আল্লাহর কাছে দরখাস্ত দিবে, রব্বুল আলামিন, যারা আমাদেরকে আবাদ করেছে, যারা আমাদের ভিতরে নামাজ পড়েছে, যারা নির্মাণ করেছে, তাদের যারা যত্ন করেছে, যারা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, যারা নিরাপত্তা দিয়েছে, ওই মানুষগুলোকে আমাদের ভিতরে না দেওয়া পর্যন্ত একটা মসজিদও ধ্বংসপ্রাপ্ত হবে না। বলেন আল্লাহু আকবার। যেই টিকিট কাটেন না কেন, যেই দলের টিকিট কাটেন না কেন, মসজিদের ভিতরে ঢুকে গেলেই সোজা মসজিদ নিয়ে যাবে কোথায়? বলেন জান্নাতে। জোরে বলেন কোথায়? এই জন্য আল্লাহ নবী বলেছেন, মাম্বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘরের সাথে আমার সাথে বক্তব্য শুনে শত্রুতা তৈরি কারো হতেই পারে, কারো কথা বিপক্ষে যেতেই পারে। আল্লাহর কোরআন পড়ে পড়ে দেখবেন যে কোন আয়াত আপনার দলের পক্ষে, কোন আয়াত আপনার ছেলের পক্ষে, ছেলের বিপক্ষে, মেয়ের বিপক্ষে, আপনি নিজেই পড়তে পারেন। বাজানেরা, আপনাদের সাথে আমার জমি নিয়া, বাড়ি নিয়া, টাকা নিয়া, পয়সা নিয়া জীবনে কোনো দিন এক জায়গায় গুতাগুতি, ধাক্কা ধাক্কি, সামান্যতম কোনো আচরণে আপনারাও আমাকে কষ্ট দেন নাই, আমিও আপনাদের কষ্ট দেই নাই। আমি আপনাদের বলেও আসি নাই যে আমাকে 50,000 দিতেই হবে, বিকাশে পাঠাইয়া দেন তারপরে আসবো, তাও বলি নাই। আপনারা যদি নাও দেন তাও বলবো না যে আপনারা আমাকে টাকা দিলেন না কেন। আমাদের একটাই টার্গেট, আমরা মুসলিম, আমরা প্রত্যেকের ভাই, আমরা মুসলিম প্রত্যেকের কি? আল্লাহ বলছেন, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, মুসলমান তোমরা ভাই ভাই, তোমাদের সাথে কোনো বিরোধ নাই। আমার ভাইকে যদি কেউ মারে, আমার রক্ত গরম হবে কি হবে না? তাহলে আমার ভাই জাহান্নামে যাবে, আর আমি চেয়ে চেয়ে দেখবো? এটা হতে পারে না। আমি যদি জাহান্নামে যাই, আপনি আমাকে ঠেকাবেন?
আপনি যদি জাহান্নামে যেতে চান আমি আপনাকে ঠেকাবো। আমরা প্রত্যেক মুসলমান আত্মার সাথে আত্মার সম্পর্ক, আমরা সবাই মিলে যেতে চাই আল্লাহর জান্নাতে। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত তুলে দেখান।